হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে জন্মাষ্টমী, সকাল সকাল স্নান সেরে সেজেগুজে রেডি হয়ে গেছি। এখন এসেছি ওপরে একটু ফুল তুলতে, তারপরে বসবো পুজোর জোগাড়ে। তবে পুজোর জোগাড় করার আগে এই ফুল জোগাড় করে নেওয়াটা হচ্ছে বেশি জরুরি, কারণ আমার বাড়িতে সেরকম ভাবে কোনো ফুল গাছই নেই। তাই একটু উপরে গিয়েছিলাম, ওপরে আন্টির কাছ থেকে বলে তার বাগান থেকে বেশ কতগুলো ফুল নিয়ে এসেছি। আর কি ভালো সুন্দর ফুল পেয়েছি দেখুন তো। আর এদিকে নীলও স্নান সেরে ঠাকুরের ভোগ রান্না শুরু করে দিয়েছে। ওইদিকে প্রথমে ক্ষীরটা বসিয়ে দিয়েছে, কারণ ক্ষীরটা হতে অনেকটা সময় লাগবে। এদিকে আমি সুজি ভিজিয়ে নিচ্ছি তালের বড়া বানাবো বলে। আজকের ভোগে প্ল্যান হয়েছে অল্প করে তালের বড়া বানাবো, তারই ব্যাটার বানানোর জন্য সুজিটাকে ভিজিয়ে রাখলাম। আর এখানে এখন তাল লুচির আটা মাখা চলছে, রেডি করা হোক। আর ওদিকে ক্ষীরটা হয়ে যাক, তারপরে বাকি কাজ করব। আর বাকি কাজ করতে করতে দেখুন কি কাণ্ড হয়েছে সকাল সকাল। বাংলায় তো কোনো কিছুরই ভরসা নেই, সকাল থেকে গেছে লোডশেডিং হয়ে। আর যে রুমে আমার ঠাকুর ঘর, সেখানে বাইরে থেকে আলো আসে না। অগত্যা এরকম এমার্জেন্সি লাইট জ্বেলেই ঠাকুরের পুজোর জোগাড় চলছে। প্রায় ঘন্টা দুয়েক মতো কারেন্টের অপেক্ষায় বসে থাকতে হলো। তারপরে এখন দুপুর 12টা মতো বাজে, এখন গিয়ে এসেছে কারেন্ট। সবে মাত্র ক্ষীরটা নামিয়েছি, আর এখন তালের লুচিগুলো ভেজে নেওয়ার পালা। এর আগে আমি কখনোই তালের লুচি, তাল বড়া কোনো কিছুই বানাইনি। অনেকেই হয়তো ভাববেন ঠাকুরের ভোগ রান্না করছি, তাও আবার এরকম একা বেঁকা শেপের লুচি কেন। আসলে পুজোর না সেই সমস্ত ভোগ রান্না করার সেরকম সামগ্রী আমার কাছে নেই। সপ্তাহে নীল এই তালটা জোগাড় করে নিয়ে এসেছে। প্রথমে ভেবেছিলাম ঠিক থাকবে না, তারপরে দেখি দিন সাথে দিব্যি তালটা থেকেই গেল। সেজন্যই পুজোর ভোগে তাল বড়া, তাল লুচির আয়োজন। এখানে কোনোভাবে তালের তো জোগাড় হয়েছে, তবে আলাদা করে আর চাকা বেলনা পাওয়া যায়নি। সেজন্যই হাতে করে এরকম গোল করা হয়েছে। আর সকাল থেকে ঘুম থেকে উঠে ইউটিউবে রেসিপি দেখে তারপরে এখন বসেছি আমি ভোগ বানাতে। আশা করি কিছু ভুল হয়ে গেলে গোপাল ঠাকুর বুঝবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। প্রত্যেক বছর জন্মাষ্টমীতে একটু করে ক্ষীর বানাই, সেজন্য এই ইন্ডাকশনটা ঠাকুরের ভোগ রান্নার জন্য রাখা থাকে। আর ফ্রাইং প্যান গুলো তো আমি এবার যখন বাড়ি থেকে এসেছিলাম তখন নিয়েই এসেছিলাম। তবে এর বেশি আর কিছু ঠিক ছিল না। হঠাৎ করে সমস্ত কিছু ঠিক হওয়াতে অল্প করে আজকের এই জোগাড়। ওদিকে অল্প একটু আলু, বেগুন আর তার সঙ্গে বিনস ভাজতে দিলাম। তালের লুচি আর এমনি ময়দার লুচি বানানো হয়ে গেছে, এখন তাল বড়ার ব্যাটারটা বানিয়ে নেওয়ার পালা। ময়দা দিইনি, আটা, তালের পাল্প আর সুজি আর অল্প করে চিনি, যেরকম রেসিপি দেওয়া ছিল ইউটিউবে সেরকম সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আগে বাড়িতে থাকতে মা, ঠাকুমা এরা সবাই বানাতেন, তখন দেখেছি। তবে তখন তো শুধু তাল বড়া ভাজার সময় টপাটপ গরম মুখে খেয়ে ফেলতাম, কখনো শেখারও চেষ্টা করিনি। আর বাংলা আসার পর থেকে তো তাল বড়া, তাল লুচি কি জিনিস সে তো ভুলেই গেছিলাম। তবে হ্যাঁ, প্রত্যেক বছর কেউ না কেউ বাড়ি থেকে ফেরার সময় একটু তালের বড়া বা তালের লুচি যদি নিয়ে আসতো, তবে খেতে পেতাম। এই প্রথমবার আমি নিজে হাতে বানাচ্ছি। এই যে একসঙ্গেই আলু, বেগুন, বিন সব ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলে আলাদা করে নেবো। আসলে এই একটাই তো ইন্ডাকশন, একটা করে না করলে সারা দিন বয়ে যাবে। যদিও অনেকেই জন্মাষ্টমীর পুজো রাত্রেবেলা করেন, তবে আমরা সকালবেলাতেই পুজোটা সেরে নিই। আসলে জন্মাষ্টমীর উপোসটা নীলই প্রত্যেকবার করে, আর আমি হচ্ছি ওর হেল্পার। মানে বাড়িতে পুজো হলে বাকিরা যেমন সবাই উপোস করেন, সেরকমটা হচ্ছে আমার। ওদিকে ও ওই জিনিসগুলো ভাজছে, একটু সময় লাগবে। তাই আমি আর সময় নষ্ট না করে এইদিকে চলে এসেছি ঠাকুরের বাকি পুজোর জোগাড়গুলো করতে। এরকম ভাবে নিয়ম বিধি মেনে আমরা পুজো করি না, ওই নিজেদের ইচ্ছে মতো অল্প করে ফুল ফল সমস্ত কিছু দিয়ে ঠাকুরের পুজো করা। তো সেই জন্য 5 রকমের ফল এনেছিলাম, সেগুলোই অল্প করে কেটে দিচ্ছি। তবে আজকে সমস্ত জোগাড়ের মধ্যে এই ফুলগুলো আমার সব থেকে পছন্দ হয়েছে। এত সুন্দর ফুল, পুজো করার ইচ্ছেটা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে জানেন তো, গাছ থেকে ফুল তোলা একেবারেই কেউ পছন্দ করে না। সবারই বাড়ির সামনে এত ফুল, এত সুন্দর ফুল, অথচ
কেউ একটু ফুল তুলে নিয়েও যায় না, আবার কাউকে তুলতেও দেয় না। গাছের ফুল গাছেই শুকিয়ে যায়, অথচ এরা একটু তুলবে না। তাই আজকে রিকোয়েস্ট করে যখন বললাম জন্মাষ্টমীর পুজো করব, তখন শুনে খুশি হয়ে ফুলগুলো বললেন যা ইচ্ছে যত ইচ্ছে নিয়ে যাও। আজকে রাবাংলা মন্দিরেও সুন্দর করে জন্মাষ্টমী পালিত হচ্ছে। তবে একটু আগে দেখলেন তো বাইরে গিয়েছিলাম, আজকে ওয়েদার এতই বাজে যে বাইরে যাওয়ার আর প্ল্যান করিনি। সকাল থেকে কারেন্ট নেই, তারপরে ওরকম অন্ধকার করা ওয়েদার, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এরপরে বাইরে যেতে গেলে পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে যেত। এর মধ্যে কথা বলতে বলতে আমাদের আজকের ভোগে যতটুকু রান্নাবান্না করার ছিল সেগুলো সব সেরে ফেলেছি। এই যে এখন নীলের বানানো ক্ষীরটা সাজিয়ে নিচ্ছি, মানে আমি এখন ভোগ সাজাতে বসেছি। আর ওদিকে আমি বানিয়েছি তাল লুচি, তাল বড়া, 3 রকমের ভাজা, আর বাকি যে সমস্ত ভোগের জিনিস সেগুলো সবই বাজার থেকে নিয়ে আসা। কখনো তো ঠাকুরকে অন্যের ভোগ দেওয়া হয় না, ওই যে বললাম বাসন কোসন নেই পুজোর বলে। আজকে এই ঠাকুরের লুচি আর ভাজা বানিয়ে এখন মনে হচ্ছে বেশ কিছু বাসন নিয়ে এসে সুন্দর করে ভোগ বানিয়ে নিবেদন করলেই বোধহয় ভালো হতো। সামনেই লক্ষ্মী পুজো আসছে, যদি এবছর রাবাংলায় থাকি তাহলে সুন্দর করে ভোগ রান্না করব। যদিও আজকের পুজো নীলই করবে, তবে আমি সমস্ত জোগাড় করে দিই, তারপরেও পুজো করবে। এই যে আমার বাড়িতে তো গোপালের মূর্তি নেই, রাধাকৃষ্ণের মূর্তি আছে, আর এই মূর্তিটাতে আমরা প্রত্যেক বছর পুজো করি। তো সেটাই নামিয়ে নেওয়া হয়েছে, আর এখন ভোগগুলো কলা পাতায় সাজিয়ে নিচ্ছি। নীল আবার কোথায় দেখেছে কলা পাতাতে সুন্দর করে নাকি ভোগ সাজিয়ে দিতে হয়। ভোগ কোথায় দেখেছে আমি জানি না, তবে ভোগ সাজাতে সাজাতে মনটা কিন্তু আমার বেশ ভালো হয়ে গেল। অনেকদিন পর এত সুন্দর করে পুজো করতে পারছি। এই বাড়িতে যেদিন আসলাম সেদিন তো ছোট্ট করে পুজো করেছিলাম, তারপর থেকে ভালো করে কোনো পুজো হয়নি। জন্মাষ্টমী পুজোটা বেশ ভালো করেই মন মতো করে হচ্ছে। আর দেখবেন নিজের মন শান্ত হলে পুজো করেও ভালো লাগে। এই দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে না? আমার পুজোর জোগাড় মোটামুটি শেষ, এবার বাকি পুজোটা নীল করে নেবে। ভালো। তো নিজেদের মনস্কামনা জানিয়ে আর সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে আজকে জন্মাষ্টমী পুজোটা আমাদের এখানেই শেষ হলো। আমরা তো সেভাবে নিয়ম বা মন্ত্র কিছু জানি না, সেজন্য ঠাকুরের গান চালিয়ে দিয়ে এইভাবেই পুজো করি। আমাদের পুজো শেষ হয়ে গেছে, চলুন এবার একটু ঠাকুর ঘরটা লাগিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরে আসবো প্রসাদ নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর আবার ঠাকুর ঘরে চলে এসেছি। শুনেছি ভোগ নিবেদন করার পর চারিদিকটা লাগিয়ে দিতে হয়। আমাদের বিশ্বাস অনুযায়ী ভগবান আসেন, এসে তখন আমাদের ভোগ কেমন হয়েছে বা ওনাকে যে ভোগটা দেওয়া হয় সেটা উনি গ্রহণ করেন। সেই সময় ঘরে কাউকে থাকতে নেই, সেজন্য আমরা বেশ কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে এসেছি। আর আশা করি ভক্তি নিয়ে যখন ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, খেতে ভালো না হলেও হয়তো ওনার ভালোই লেগেছে। আর ওনার ভালো লাগা মন্দ লাগার পর এখন আমাদের প্রসাদ খাওয়ার পালা। তাই প্রসাদগুলো অল্প করে নামিয়ে নিই। আর এখন প্রসাদ খাওয়ার আগে আর একটু কাজ বাকি আছে, প্রসাদগুলো ভাগ করে নিচ্ছি। আমরা যেখানে থাকি তার আশেপাশেই নীলের 2 জন কালিক থাকে, আর তাদের বাড়িতে ছোট্ট ছোট্ট 2টো গোপাল ঠাকুর আছে। তো তাদের বাড়িতে আগে প্রসাদ দিয়ে আসি, তারপরে আমরা প্রসাদ খেতে বসবো। বছর সমস্ত কিছু শেষ করতে করতে প্রায় এখন বিকেল 4টে মতো বাজে। 4টা দিন কিভাবে না খেয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। উপোস করলে বুঝি এরকমই হয়। এই যে এখন প্রসাদ ভাগ করতে বসেছি, এখন যেন হঠাৎ করে খিদে পেয়ে গেছে। আর খিদে পাওয়ার থেকে বড় কথা হলো আমি আজকে ভীষণ এক্সাইটেড। প্রথমবার তাল বড়া তাল লুচি বানিয়েছি, তো কেমন হয়েছে টেস্ট করে দেখতে হবে। যাই হোক, এই দেখুন সুন্দর করে প্রসাদ সাজিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আসি। আজকের ভিডিওটা এখানেই বরং শেষ করি।
কারণ এরপরে বাইরে যাব, আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ঠিক যেরকম গল্পে আছে, কৃষ্ণকে নিয়ে যমুনা পার হওয়ার সময় যেরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল, ঠিক সেরকম পুজো শেষে ব্রত কথা পড়ছিলাম, সেখানে গল্পটা পড়লাম, আর সেজন্যই এই কথাটা মনে হলো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।